আচ্ছা, তো এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সের সেক টু পেপারের সাজেশনস দিয়ে দেবো। তোমরা কিন্তু ডিএসইউ 2 পেপারে কিন্তু 100% কমন পেয়েছো, বাট কেউ কমেন্ট করো না, একটুখানি কমেন্ট করে দিও, তাহলে ভালো হয়। দেখো তোমাদের আমি বলে দিই, তোমরা সাজেশনস থেকে মিলে নিও বা আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। তোমরা 5 মার্কস হিসেবে এই প্রশ্নটা কেমন পেয়েছো, এই প্রশ্নটা কেমন পেয়েছো এবং এই প্রশ্নটা কেমন পেয়েছো। এই প্রশ্নটা মানে লৌহ প্রযুক্তির আবির্ভাব কি লৌহ যুগের সূচনা করে, এটা আই থিঙ্ক প্রথমের দিকে ছিল কাইন্ড অফ লৌহ প্রযুক্তির ব্যাপারটা, এই এই প্রশ্নটা। এবং আর যে দুটো 5 মার্কসের বললাম, এটা পলিশটা এসেছে, আর একটা কি দিল, সেটা হচ্ছে কি তোমার মিশরের ধর্মীয় ভাবনা, এটাও কিন্তু দেওয়া ছিল। মিশরের ধর্মীয় ভাবনা কোথায়, এই তো প্রাচীন মিশরের রাজ্য ধর্ম বিশ্বাস, ঠিক আছে। তিনটে 5 মার্কস লিখতে হয়, তিনটে 5 মার্কস কেমন পেয়ে গেছো। এবং এই প্রশ্নটা আমার পুরো সাজেশনের মানে নবপ্রস্তর বিপ্লবের তাৎপর্য দেখো। নবপ্রস্তর যুগ কোথায়, তোমাদের আমি 5টা প্রশ্ন দিয়েছিলাম, মানে 5 দুগুণে 10টা প্রশ্ন দিয়েছিলাম, সেখান থেকে কমন পেয়ে গেছো। দেন তারপরেও যদি দাদা না বলো যে দাদা কমন মানে পেয়েছি বা কিছু, প্রাক যুগের ঐতিহাসিক মানসিক বিবর্তন, এটাও কিন্তু ছিল। নেক্সট হচ্ছে কি যে প্রাচীন মিশরের সামাজিক কাঠামো, এটা এর জন্য দিয়েছি কিনা, এটা তো দিয়েছি। এথেনীয় গণতন্ত্র দিয়েছি। দেখো এথেনীয় গণতন্ত্র কিন্তু আমি দিয়েছিলাম, বাট এটা 5 মার্কসের দিকে রেখে দিয়েছিলাম। এথেনীয় গণতন্ত্র কোথায়, এথেনীয় গণতন্ত্র, ঠিক আছে নর্মালি। তো যে কটা লিখতে হবে সে কটা তোমাদের কমন দিয়ে দিয়েছি। তো মোটামুটি হচ্ছে কি যে দেখো, আমি পার্টিকুলারলি প্রপার একদম হিস্ট্রির সাজেশন পোস্ট করি না, আমি ইংলিশ কাইন্ড অফ পড়াই। তো সেক্ষেত্রে যে কটা লিখতে হবে নর্মালি যে কমন পেয়ে গেছো তুমি, একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে মোটামুটি তাহলে ভালো হয়। নেক্সট বারে হচ্ছে কি তাড়াতাড়ি তাহলে ভিডিও আনবো। যাই হোক, এবার সেক পেপারে দেখো, সেক পেপারেও তোমরা কমন পেয়ে যাবে, যে কটা প্রশ্ন দিচ্ছি সে কটা কমন পেয়ে যাবে। তোমাদের সেক পেপারে 30 মার্কসের একটা লিখতে হয় এবং হচ্ছে কি তোমাদের 10 মার্কসের দুটো লিখতে হয়, ঠিক আছে। তো আমি একদম কম প্রশ্ন রাখি অ্যাজ ইউজুয়াল, মানে যেমন রেখেছিলাম ডিএসসি 2-তে। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, সাম্প্রতিককালে তোমাদের একটি মেলা বা উৎসব সম্পর্কিত একটি নিবন্ধ প্রতিবেদন লেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট, 30 মার্কসের একটা করলে হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, কিভাবে ভারত সরকার প্রণীত আইনগুলি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সাহায্য করে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ইভেন্ট, যে কোনো একটি ঐতিহ্যশালী স্মারক সম্পর্কে টিকা লেখো। এর আগের বারে আবার তোমরাও এটা করতে যেও না, এর আগের বারে 10 মার্কসের জন্য না আমি ওদেরকে বলেছিলাম যে দুটো করে যাও, অ্যান্ড 30 মার্কসের একটা করে যাও। তো যা ওই দুটো যে দুটো বলেছিলাম সেই দুটো পড়ে গেছিলো 10 মার্কসের জন্য, আর একটা 30 মার্কস বলেছিলাম সেই দুটো পড়ে গেছিলো 30 মার্কসের জন্য। তাহলে তিনটে পরীক্ষাতে আছে, তিনটে বলেছিলাম, তিনটেই চলে এসেছিলো। যাই হোক, বাট নর্মালি একটুখানি কমেন্ট করবে, তাহলে আমি একটুখানি আরও খেটে প্রিভিয়াস ইয়ারেরগুলো কোশ্চেন্সগুলো ভালো করে দেখে টেকে একদম পুরো এরকমভাবে এক্স্যাক্ট বলতে পারবো। এই তোমরা কমেন্ট করো না, আমার ইচ্ছা হয় না পোস্ট করা, তো নাও কয়েকটা এক্সট্রা প্রশ্ন পড়ো। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি, বাস্তব ঐতিহ্য এবং অধরা ঐতিহ্য বলতে কী বোঝো, উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, ঐতিহ্য বলতে কী বোঝো, ভারতের সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট লাস্ট প্রশ্ন, ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক, ঐতিহ্য ও পর্যটনের মধ্যে সম্পর্ক লেখো। এই 5টা প্রশ্ন করলে মোটামুটি হয়ে যাবে। 10 মার্কসের দুটো প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে এবং 30 মার্কসে একটা দিলাম। সো থ্যাংক ইউ সো মাচ। কালকেও একটু কমেন্ট করলে একটুখানি কমেন্ট করে দিও, তাহলে আরও এক্স্যাক্ট তোমাদের আমি কোশ্চেন্স দিতে পারতাম, বোঝা গেছে। সো থ্যাংক ইউ।